ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল P&A ব্লগ। আজকে আমরা যাচ্ছি একটুখানি দীঘা ঘুরতে। তো আমরা ফার্স্টে এখানে আমরা বাসের জন্য দাঁড়িয়ে রয়েছি। আমরা নিয়েছিলাম SBCTC বাস। তো আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, তারপরে বাস চলে এসছে, আমরা বাসে উঠে গেলাম। একটু লং জার্নি ছিল আমাদের, খুব একটুখানি জ্যামও পেয়েছিলাম, কিন্তু ঠিক আছে, তাও খুবই ভালোভাবে পৌঁছেও গেছি আমরা। খুব ভালোই লাগছিল যেতে। এইবার আমরা যেতে যেতে বেশ একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। হালকা মেঘ পড়েছে আর পাশে ব্রিজ। তো আমার খুব ভালো লাগলো যেতে যেতে এই দৃশ্যটা দেখতে, তাই আমি শেয়ারও করছি আপনাদের সাথে। এখন আমরা ওল্ড দীঘাতে ঢুকছি। ওল্ড দীঘা থেকে বা নিউ দীঘার থেকে আমরা আস্তে আস্তে যাচ্ছি। বেশ গ্রিনারিটা বেশ সুন্দর লাগছে চারদিকে। এরপর আমরা প্রায় বাস স্ট্যান্ডের কাছাকাছি পৌঁছে গেছি এবং বাস স্ট্যান্ডে এবার ঢুকে গেছি আমরা। এবার এইখান থেকে আমাদের করতে হবে টোটো। তো টোটো করে আমরা যাব আমাদের যে হোটেল আছে সেই হোটেলে। তা টোটো করে আমরা হোটেলে পৌঁছে গেছি। এটা হচ্ছে আমাদের রুম 1008। আমরা এই রুমটা পেয়েছি। চলুন দেখাচ্ছি আপনাকে রুমটায় কী কী ফ্যাসিলিটি আছে, কী কী আমরা পেয়েছি রুমটাতে। এটা হচ্ছে রুম আমাদের। এই রুমে আপনাদের দুজন অ্যাডাল্ট আর একজন বাচ্চা বা দুজন বাচ্চাকে অ্যালাউ করবে। তো আমরা দুজন অ্যাডাল্টই ছিলাম। এর সাথে ছিল মিনি একটা ফ্রিজ, একটা ইলেকট্রিক কেটেল, দুটো মগ, দুটো গ্লাস এবং কফি আর টি ব্যাগ ছিল। তার সাথে লুজ সুগারও দিয়েছে এখানে। এরপর আমরা পেয়েছি একটা ওয়ার্ড্রপ এখানে, আর একটা ড্রেসিং টেবিল। এখানে হচ্ছে এই হচ্ছে আমি, আর এখানে দিয়েছে চিরুনি একদম প্যাক করা। ওয়ার্ড্রপটার ভেতরে দেখে নিন, অনেকটাই স্পেসিয়াস ওয়ার্ড্রপ। এবার আপনাদের ওয়াশরুমটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন দেখা যায়। ফার্স্টে আছে কোমোড আর একটা গিজার আছে, আর এইখানে হ্যান্ড শাওয়ার আছে, মানে 3 in 1 যেটা আছে ওই শাওয়ারের দিয়েছে। এখানে ব্রাশ, কলগেট, দুটো সাবান দিয়েছে। এই হচ্ছে বেসিন, এইখানে একটা টাওয়াল দিয়েছে। মিনি ফ্রিজটার ভেতরে আমি দেখাচ্ছি কতটা স্পেস আছে। এখানে একটা বরফ রাখার ট্রেও আছে, আপনারা চাইলে এখানে বরফ জমাতেও পারেন। জলের বোতল রাখতে পারবেন, 2, 3, 4 আপনাদের যত খুশি জলের বোতল রাখতে পারবেন। এখানে প্রায় মোটামুটি 5-6খানা জলের বোতল ধরে যাবে। এরপর আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, দুপুরের টাইম, তাই আমি তাড়াতাড়ি করে খেতে চলে গেলাম। এই হচ্ছে ওনাদের এখানে লাঞ্চ বা ডিনার খাওয়ার জায়গা। এই হচ্ছে আপনাদের জায়গাটার ভিউ। খুবই সুন্দর আর খুবই স্পেসিয়াস জায়গা। আর সার্ভিস তো কোনো বলার মতো না, খুব ভালো সার্ভিস এখানে। আর প্রত্যেকটা মানুষ এখানে যারা সার্ভ করছে খুবই ভালো, মানে খুবই একটা আপন ব্যাপারটা এর মধ্যে আমি ফিল করেছি। তো আমাদের দুপুরের খাবারে আমরা কী অর্ডার করেছি দেখা যাক। আমরা অর্ডার করেছিলাম হচ্ছে ডাল ফ্রাই, তার সাথে ঝুরি আলু ভাজা, 2 প্লেট স্যালাড, আর তার সাথে আমরা চিকেনের ডাক বাংলো আমরা ট্রাই করার জন্য নিয়েছি। তো প্রত্যেকটা খাবার তো বেশ ইয়াম্মি লাগছে দেখতে। আর এই বালতিটা আমার খুব ভালো লেগেছে, বালতির কনসেপ্টটা ডালের, তো খুব সুন্দর লাগছে। আর আমরা ভাত নিয়েছিলাম, তো ওনারাই সবই সার্ভ করে দিয়েছে আমাদেরকে, জল থেকে শুরু করে ভাত থেকে শুরু করে, আর যতবার আমাদের দরকার হয়েছে অল্প অল্প করে সার্ভ করেছেন। আপনারাও এখানে আসলে আপনারাও এই সার্ভিসটা নিতে পারেন। তো খুবই সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আছে। আর ওনারা ওয়েটও করছিল যে আমাদের কতক্ষণে খাওয়া শেষ হবে, আবার নেক্সট জিনিসটা দেবে। তো ওনারাই সব সার্ভ করে দিয়েছিল আমাদেরকে। তো আমাদের ভাত, ডাল আর আলু ভাজা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ডাক বাংলো খাচ্ছি, আমাদের খাওয়া শেষ। এবার আমরা ওয়াশরুমে যাচ্ছি। তো এখানে ওয়াশ বেসিনটার সামনে যে আয়নাটা ছিল বেশ খুব সুন্দর ছিল, তাই আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। আর এই হচ্ছে বেশ সুন্দর লাগছে দেখতে। আমরা এবার একটুখানি সুইমিং পুলের দিকে যাচ্ছি। চলুন দেখা যাক সুইমিং পুলের ভিউটা কেমন। তো এরপরে আমরা সুইমিং পুলে আসবো ডিসাইড করছিলাম। তো আমরা একবার সুইমিং পুলে নেমেও ছিলাম,
কিন্তু আর দেখানো হয়নি সেটা ভিডিওতে। তো আজকে তো ডে 1, তো ডে 2তে আমরা যখন নামবো নিশ্চয়ই আমি আপনাদের দেখাবো যে আমরা সুইমিং পুলে কতটা মজা করছি। এই হচ্ছে আপনাদের স্পেসটা, যে আপনার রুমের পাশে কীরকম সুন্দর বেশ ফটো দেওয়া রয়েছে, বেশ খুবই ভালো লাগছে দেখতে। আর আশা করছি বিকেল হলে আরও সুন্দর লাগবে দেখতে। তা বিকেল প্রায় হয়েই এসছে, এবার আমরা একটুখানি ভাবছি একটু বাইরে ঘুরে বেরিয়ে আসি। তো খেয়ে দিয়ে তো ভাত দিয়ে দিলাম, দিয়ে প্রায় আপনার বাজতে যাচ্ছে 8টা। তো আমরা ভাবছি চলি একটুখানি বাইরে গিয়ে ঘুরে আসি। তো এই হচ্ছে আমাদের হোটেল নিউ ইউনিকিন। এই হচ্ছে আমাদের হোটেলের বাইরেটা। সকালে আসলে এত টায়ার্ড ছিলাম যে বাইরেটা ভালো করে দেখাতেই পারিনি, এর জন্য আমি বিকেলে আপনাদের ভিউটা শেয়ার করছি। এই হচ্ছে আমাদের নিউ ইউনিকিন হোটেল। তো দেখুন কত সুন্দর, অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো এখানকার, আর বাইরে খুবই সাজানো গোছানো। তা চলুন যাওয়া যাক, এবারে আমরা একটুখানি বেরিয়ে আসি। চলুন একটু সমুদ্রের পাড় থেকেই ঘুরে আসা যায়। তো চলুন আমাদের সাথে দেখাচ্ছি আমরা কোথায় দিয়ে কোন দিক দিয়ে যাচ্ছি আমরা, সমুদ্র বা ইউনিকিন থেকে কতটা দূর, আমি সব ডিটেলস আপনাদের বলছি। চলুন দেখা যাক। এই হচ্ছে হোটেল থেকে একটুখানি এগিয়ে গিয়ে ধরুন 10 মিনিটেরও কম লাগবে, 10 মিনিটের মতোই লাগছে। আমরা এখান দিয়ে যাচ্ছি একটু সমুদ্রের দিকে, ওখানে একটু গিয়ে ইচ্ছা আছে মাছ ভাজা খাবো। তো আমরা সমুদ্রে চলে এসেছি, দেখতে পাচ্ছেন দূরে দূরে খুব ছোট ছোট ট্রলারগুলো আসছে, বেশ লাইট যেগুলো আছে ওগুলো ওই ট্রলারের লাইট। আর একটুখানি সমুদ্রের ঢেউ আসছে, আর খুবই অন্ধকার ছিল এই জায়গাটা, তার জন্য ভালো করে দেখা যাচ্ছে না। তো আমরা একটুখানি সমুদ্রের সামনেটা একটু গেলাম হাওয়া খেতে, সবাই গেছে অনেক দূর পর্যন্ত। এবার আমরা আস্তে আস্তে একটু মার্কেটটা ঘুরতে এসেছি। এই হচ্ছে আপনাদের মার্কেট, আর মার্কেটে অনেক ধরনের দোকানপাট আছে, আপনারা শপিং করতে পারবেন। তো এরপর আমার হাজব্যান্ড একটু গান প্র্যাকটিস করে নিয়ে এলো। তো খুবই ভালো টিপ ওর। যাই হোক, যেখানে যেখানে মারতে বলেছে বেলুন সবকটাই সে মারতে পেরেছে। তো লোকটাও একটুখানি আশ্চর্য হয়ে গেল যে কি করে এতগুলো সব সঠিক বেলুন মারলো। তো আমিও খুব আনন্দ পেলাম, একটু গিফট পেলে ভালো হতো, আরও আনন্দ পেতাম। তো গিফট তো দিল না, আর কি করা যাবে। যাই হোক, এই খুশি নিয়েই আমি খুশি আছি। তো চলুন এগোনো যাক এবারে। নেক্সট আমরা কোথায় গেলাম চলুন দেখা যাক। নেক্সট আমরা ভাবছি যে একটু মাছ ভাজা খাবো, তো মাছ ভাজার দোকান খুঁজছি। তো মাছ ভাজার দোকানে গিয়ে দেখি তো প্রচণ্ড ভিড়, কিন্তু প্রবলেমটা হলো যে আমরা দেখলাম যে মাছ ভাজাতে একটুখানি একটা বেশ পচা বাজে গন্ধ বেরোচ্ছে। তো আমরা তারপরে ভাবলাম যদি শরীর টরীর খারাপ করে যায়, ওর জন্য আমরা আর খাইনি, আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে। বেরিয়ে এসে একটু এগিয়ে আমরা একটা দোকান থেকে একটু মোমো খেলাম। আর এখানে ছোট ছোট যে রেস্টুরেন্টগুলো আছে, হোটেলগুলো আছে, সেগুলোতে কীরকম কী খাবারের দাম আছে সেগুলো আমরা জিজ্ঞেস করছিলাম। তো সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেলাম একটা ফুড স্টল। তো সেইখানে বেশ ভালোই খাবার দাবার বিক্রি হচ্ছে। এখানে মাছ ভাজা তো খাওয়া হলো না, তাই ভাবলাম একটুখানি শশাই খাই। তো দুজনে মিলে একটুখানি শশা বেশ নুন দিয়ে ভালো করে মেখে দিয়েছিল, ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম একটুখানি। আর একটুখানি হোটেলগুলোতে খোঁজ নিলাম কীরকম কী রেঞ্জ আছে না আছে। তো নিমন্ত্রণ হোটেলে আমরা গেছিলাম, আর আমন্ত্রণ হোটেলেও গেছিলাম। তো আমি আপনাদের পরে শেয়ার করে দেবো যে কীরকম কী রেট আছে না আছে, নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এটা। তো আমরা এবার ফেরার পথে আছি। এখানে খুব সুন্দর সুন্দর বড় লাক্সারিয়াস হোটেল পাবেন আপনারা। আমি হোটেলের ডিটেলস আপনাদের দেখিয়ে দেবো। এই একটা হোটেল, খুবই সুন্দর হোটেলগুলো আমি সাইডে তার জন্য দেখাতে যাচ্ছি আপনাদেরকে। দেখুন কি সুন্দর লাগছে হোটেলগুলো দেখতে বাইরে থেকে। তো বেশ ভালো লাক্সারিয়াস হোটেল এগুলো। তো আমরা আমাদের হোটেলের দিকে যেতে যেতেই এই হোটেলগুলো দেখছি, একদম পাশেই একদম হোটেলগুলো, খুব একটা দূরে না। আর প্রত্যেকটার মধ্যেই সুইমিং পুল আছে। তো খুবই সুন্দর দেখতে, আপনারা দেখুন। আমাদের হোটেলটা ছিল একদম গোল্ডেন প্যালেস হোটেলের একদমই পাশে।
তো আমরা চলেই এসেছি প্রায়, এবার আমরা আমাদের হোটেলে ঢুকে যাচ্ছি। দেখুন আপনাদের হোটেলে আমার হাজব্যান্ড ফার্স্টে ঢুকছে। এই হচ্ছে আপনাদের রিসেপশন, এবার রিসেপশনে আমরা ঢুকবো। কি সুন্দর গাছপালা দিয়ে সাজিয়ে রেখেছে, দেখুন কত ভাল লাগছে দেখতে। তো আমাদের গেট খুলে দিল, আমরা ঢুকে গেলাম রিসেপশনে। এইবার রিসেপশনে আমরা একটুখানি কথাবার্তা বলে নেবো, রাত্রিরে ডিনারে কি খাবো না খাবো ওনাদের ইনফরমেশন দিয়ে দেবো। আর এই হচ্ছে আপনাদের বসার জায়গাও রয়েছে, এখানে রুলস অ্যান্ড রেগুলেশন লেখা আছে। এই হচ্ছে আপনাদের রিসেপশন, খুবই সুন্দর সাজানো গোছানো, এবং ঢোকার সঙ্গে সঙ্গে ওনারা ওয়েলকাম ড্রিঙ্কও দেয়। আমরা ওয়েলকাম ড্রিঙ্ক খেয়ে সকালেই ওপরে উঠে গেছি। তো এবার আমরা আস্তে আস্তে রুমের দিকে যাচ্ছি, কারণ মোটামুটি তখন 10টা বেজে গেছে। এবার আমরা একটুখানি তাড়াতাড়ি খেয়ে ঘুমানোর চেষ্টা করব, ইচ্ছা আছে সকালে একটু সানরাইজটা দেখতে যাব। তো এই হচ্ছে সুইমিং পুলটা, খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। তো আমরা একটুখানি সুইমিং পুলের দিকে যাই। এই যে সুন্দর সুইমিং পুলটা, খুব সুন্দর লাগছে রাত্রিরে, দেখুন কি সুন্দর লাগছে। জল একদম পরিষ্কার পরিচ্ছন্ন জল। আর এই হচ্ছে আমাদের হোটেল ইউনিক-ইন। এবার আমরা আস্তে আস্তে আমাদের রুমের দিকে চলে যাচ্ছি। রুমে গিয়ে এবার ডিনার আমাদের জন্য একটু ফ্রেশ হয়ে ডিনার করে একটু তাড়াতাড়ি শুতে হবে। তো এই হচ্ছে আমরা রুমে ঢুকছি এখন। এই হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউ। আমরা ডিনারে কী কী নিয়েছি আপনাদের বলে দিচ্ছি। চিলি চিকেন, ফ্রাইড রাইস, মাটন ডাক বাংলো, আর তার সাথে নিয়েছিলাম মাটন মশালা, স্যালাড, এক গ্রিন স্যালাড নিয়েছিলাম। তারপরে আমরা নিয়েছিলাম পেটাই পরোটা, আর তার সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস। তো এখন রাত্রিরের ডিনার করে আমরা এখন শুয়ে পড়বো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, তাই আজকের মতো টাটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।